স্টানিস্লাভস কি দিব্যি আজকে যদি রিপেয়ারিং করে দড়ি দেবো। আমার জীবনের শেষ মুহূর্তে যদি আমি নাম ভুলে যাই, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। চলে বুকে চলে প্রতিহিংসা, বিপতি সিংহ। এই বলিষ্ঠ রাজ্যের দুর্বল রাজকুমারী আমার। ধুর, আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না। না পারলে আমি নিজেকে বাঁচতে দেবো না। আজকেই শো, আর আমার আজকেই ভুলে যেতে হচ্ছে ডায়লগগুলো। আমার জীবনটা নিম পাতার মতো তেতো হয়ে গেল। এসব কি বিভৎস ডায়লগ? বারণ করেছিলাম ডিরেক্টরকে। কে শোনে কার কথা? আর 5 মিনিট পরেই শো। অন্তরেশ অন্তরেশ প্লিজ হেল্প। ধুর, প্রত্যেকটা শোয়ের আগে একই অবস্থা। আর পারছি না, বেকার এত চাপ লাগছে। চলে বুকে চলে প্রতিহিংসা শিখা, বিপতি সিংহ। এই বলিষ্ঠ রাজ্যের দুর্বল রাজকুমারী আমার। ইয়েস, আমি জানতাম আমি পারবো। ইয়েস, আই এম রেডি। আমি বলেছিলাম টেনশন করিস না, ভালো হবে। আরে নাটকটা শুরু কর। All the characters in this play are not at all fictional, and any resemblance to humans, dead or alive, is purely incidental. Smoking is injurious to health, and so is a play as utter nonsense as this. Thank you. দুঃসংবাদ, দুঃসংবাদ। হস্তিনাপুরে একটি অতি ভয়ঙ্কর রাক্ষস। এবার ওজন খেলা। Attention, attention, attention. Music please. আমি গোলাপকে হস্তিনাপুরের রাজা। And এখন আমার কিডন্যাপ হবে। ওই। এত টাইম দিলে হবে না, তাড়াতাড়ি করতে হবে। চলে বুকে চলে প্রতিহিংসা শিখা, বিপতি সিংহ। এই বলিষ্ঠ রাজ্যের দুর্বল রাজকুমারী আমার। হস্তিনাপুরে 10 দিনের মধ্যে আমার গুহার সামনে এক এক করে মানুষ না পায়, আমি রাজ্যে আক্রমণ করে দেব। Your time starts now. টিক টক টিক টক। বজ্রকুমার এসেছে। বজ্রকুমার পুলিশের রাক্ষস অর্ধেক রাজত্ব সবই দাও। ও সেই ট্রেন্ডি বজ্রকুমার। ডাকুন আমার মেয়েকে চাই, তাড়াতাড়ি ডাকো মহারাজ। ডাকতে হয় না, আমি বজ্রের মতো যেখানে সেখানে পড়ি। তুলে নিয়ে গেছে রাক্ষস। রাক্ষস মারতে হবে? আরে সে তো আমার পায়ে হাতে দিয়েছে। আমি ট্রিগার টিপবো এখানে। বোঝাই যাচ্ছে। আরে ঠিক আছে, কিন্তু আচ্ছা একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত তোমার? আরে অর্ধেক রাজত্ব। ঠিক আছে। আরে রাজা মশাই, অর্ধেক রাজত্ব কি বেশি হয়ে যাবে না? মানে আপনি যদি নিয়ে মেয়েটার সাথে ভদ্রকুমারকে বিয়ে দিই না, ঘরের জামাই বিপদে আপদে পরে কাজে আসবে না। ঠিক আছে, আমার বিয়ে দিলাম। ও কিন্তু রাক্ষসের মুন্ডুরা চাই। 7 দিনের মধ্যে তুই যদি আমার মেয়েকে খুঁজে আনো, তুমি বাচ্চা হয়। ঠিক আছে মহারাজ, 7 দিনের মধ্যে যদি রাক্ষসের মুন্ডু আর আপনার মেয়েকে আপনার হাতে না দিতে পারি, তাহলে আমার নাম বলে দেবে। ঠিক আছে।
করলাম কিরকম 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 টিক টক টিক টক এবার ডেকে নিয়ে আসো, আর কত কথা বের করবো। মামনি এদিকে এসো দেখি, তোমার বাড়ি ফেরার সময় হয়ে গেছে যে। এখন আমি পয়সা হয়নি। আমার সঙ্গে যাবে না রাজকুমারী, মায়ের সাথে নিয়ে যাবো শেষ হাসিটা হেসে। তোমার সাথে কি হবে? So boring. আমার সঙ্গে যাবে না প্রিয়তমা। রাজকুমারী যেও, আমি আসছি। আরে বছর আরে তো চাকরি চলে যাবে। রাজকুমারীকে পেয়ে নিজের স্ক্রিপ্টটাই ভুলে গেছে। দূর। কুস্তি ওদের আগেই ছিল, সান্ত্বনা আর কেউকিতা। কেমন লাগলো নায়ক এবং খলনায়কের সঙ্গীটা? যা যা দেখতে ভালো, রং মোড়ানো রূপকথা। তার ভেতরে কি যে চলে বলতে পারবে কেউ কি তা? One, two, and আমি কলা কুশলীদের অনুরোধ করবো একটু মঞ্চে থাকার জন্য। তার একটু পরিচয়টা করে দিই। আমি দিওদিমা। আমি বসুন্ধরা। আমি পূর্বায়ন, আমি স্পন্দন, আমি সাগ্নিক, আমি দেবজিৎ, আমি পিয়াল, আমি আদিত্য স্বরূপ, আমি অন্তরেশ। আমি রিচ। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা এবং পরিচালনায় শ্রী ঋদ্ধিবেশ ভট্টাচার্য মহাশয়, অসংখ্য ধন্যবাদ তাকে। আজ এখানেই বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এখানে আপনাদের উপস্থিতির জন্য। আপনাদের এত ব্যস্ততার মধ্যেও যে আপনারা আসতে পেরেছেন, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। ধন্যবাদ।